প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে এই জায়গায় যাব। সলিল দা, 15 বছরে একটা সরকার যারা নিজেদের দায়িত্ব পালন করলো, ক্ষমতায় রইলো, তারা এমন জায়গায় পরিস্থিতি নিয়ে গেল যে এখন নাকি জেলে জায়গা কম পড়ছে। সবেমাত্র 2-2.5 সপ্তাহ হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসেছে। দেখো, এই আগের সরকারের ভিত্তি বুনিয়াদ ছিল দুর্নীতি, মানে চুরির উপর দাঁড়িয়েছিল। আমি বলছি না যে তৃণমূল যারা করতেন তারা সবাই চোর, কিন্তু দেখো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আস্তে আস্তে পুরো প্রথম থেকে এ টু জেড সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, দুর্নীতি পরায়ণ হয়ে গেছে, মানে প্রোন টু করাপশন। আমাকে কিছু একটা করতে, একটা বাড়ি দেখো, হাউস ওয়াইফ, কাউন্সিলর, সে তার তোলাবাজি, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এটা কোনো কনকশন তো নয়। পুলিশ তো প্রাইমারিলি ইনভেস্টিগেট করে প্রাইম অফিসে চার্জটা প্রুভ করার পরে তাকে অ্যারেস্ট করেছে, একটা মহিলাকে, মহিলা পুলিশ নিয়ে গেছে। এই আগের থেকে এই কমপ্লেন্ট ছিল। পুরো সরকারটা একটা চোর ছিল। এই সরকার এবং প্রশাসন মিলে মিশে এই চুরিগুলোকে এন্ডোর্স করেছে, এই দুর্নীতিকে এন্ডোর্স করেছে, এই দুর্নীতিকে ইম্পোর্ট করেছে পশ্চিম বাংলায়। লজ্জায় মাথা কাটা যায় আমাদের। আজকে একটা পারিবারিক একজন মহিলা, যে একজন বাড়ির মহিলা, আমার মনে হচ্ছে গৃহবধূ, সে তোলাবাজি এক্সটর্শনের আসামি হয়ে অ্যাকিউজড হচ্ছে, আজকে কোর্টে যাচ্ছে। ছি, লজ্জায় ঘৃণায় বাঙালির যে বাঙালি এক্সেলেন্স, যেটা বাঙালি ইন্টেলিজেন্সিয়া, সেটা আজ একদম তার কবর হয়েছে, তার হত্যা হয়েছে। আমি এটা মনে করি এই শাসক, আগেকার শাসক দল শেষ করে দিয়েছে পশ্চিমবাংলাকে। সারা ভারতবর্ষের কাছে আজ বাঙালি আজকে অপমানিত, সারা ভারতবর্ষের কাছে বাঙালি আজকে এক নম্বর চোর হিসেবে পর্যবসিত হচ্ছে। একেবারে ফলতা ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। পুনর্নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যেই শুরু। খবরাখবর আপনাদের দেবো, তবে ইতিমধ্যেই যে খবরটা আপনাদের জানাচ্ছি যে জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। আমি এই জায়গায় স্বপনদার কাছে আসবো। 4 তারিখে ফল ঘোষণা হলো, পরিবর্তন হলো, নতুন সরকার ক্ষমতা এলো। এটা ছোট্ট তালিকা বানিয়েছি, সবটা তো একেবারেই নয়। কালনায় অস্ত্রসহ তৃণমূলের কাউন্সিলর অ্যারেস্ট হলেন, দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা অ্যারেস্ট হলেন, ডানকুনিতে তৃণমূলের কাউন্সিলর গ্রেফতার, হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান গ্রেফতার, ইন্দাসে পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রেফতার, বিধাননগরে 3 জন তৃণমূলের কর্মী গ্রেফতার। তৃণমূল কংগ্রেস 15 বছর যারা শাসন করলো, তারা এর কোনোটা জানতো না, কিচ্ছু জানতো না। কেন এদেরকে এত আশকারা দেওয়া হলো? কিসের জন্য এত প্রশ্রয়? আমি শুরুটা তোমাকে হিঙ্গলগঞ্জের বাইলানি থেকে শুরু করি। ওটা বিশপুর পঞ্চায়েতের অন্তর্গত, আর আমার বাড়ি তো ওখানটা, সেই জন্য আমার নিজের জায়গা সম্পর্কে বলি। ছেলেটা কিচ্ছু করতো না, কোনো আয় উপার্জন কিচ্ছু ছিল না, খুব গরিব। ঠাট্টা করে ওখানকার তৃণমূলের লোকেরা বলতো ওর গলার চেনটা নাকি গরু বাঁধার দড়ির চাইতেও মোটা, এরকম আমাদের কাছে বলতো। তাই এই যে উন্নয়ন তো হয়েছে, এটা উন্নয়ন। আর এই উন্নয়নের বিরাট কাণ্ডারিরা সমস্ত জায়গায় আছে। আমি যদি তোমাকে কয়েকটা নাম বলি যারা এখনও পর্যন্ত ধরা পড়েনি। পাঁচলার গুলশন মল্লিক, জমি কেনা বেচা, জমির মিউটেশন, কনভার্সন, প্রত্যেকটা কাজে তার রেট ফিক্সড করা আছে। এর জন্য এত টাকা তাকে দিতে হবে, ওর মাধ্যমে কাজ করতে হবে, নইলে কাজ হবে না। সাঁকরাইলের প্রিয়াপালের স্বামী, এরা সব আবার যেখানে মহিলা আছে তার স্বামীরা এখানে ওস্তাদ। বিষ্ণুপুরের দিলীপ মণ্ডল, জমির দালাল। ফিরদৌসি বেগম সোনারপুর উত্তরের, তার হাজব্যান্ড নজরুল মোল্লা, পুকুর ভরাট থেকে শুরু করে সবকিছু কাজ করতে গেলে আর একটা তোলাবাজ।